বাড়ি ঢুকে না রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে। হরে মা, সব রাস্তায় পাকা হয়েছে, আমাকে রাস্তাটাই খালি কাঁচা রয়েছে। হ্যাঁ যাও কাব্বা, তাহলে তুমি যাও বাজারের দিকে, আমি একটু ওইদিকে যাবো। ওইদিকে যাবি মানে? ওই যে কুয়াশা আছে না, ও জানি কি কইতে চাইছে, ফোন দিছিল আমারে, তাই আর কি। দেখ মা, তুই এইভাবে চলাফেরা করিস, মানুষিক নানানজন নানান কথা কয়, তার সামনে তোর বিয়ে থাওয়া, তুই একটু সাবধানে চলাফেরা করিস। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না তো, যাও তাহলে চলে আসিস তাড়াতাড়ি। আচ্ছা তোমা আইসোস? হ্যাঁ তুই সেই কখন আসতে কইছস, তাই তো আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে। চল যাই, তোর সাথে আমার কিছু কথা আছে। কোথায় যাবি? ক এখানেই ক না, আবার যদি কেউ শুনে ফেলায়? আরে না না, কে শুনবো, এখানে তো তুই আর আমি আছি, আশেপাশে তো কাউরে দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে কই? সোহেল আছে না, সোহেলরে আমি খুব পছন্দ করি, কিন্তু বাড়ি থেকে যেভাবে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়া লাগছে, মনে হয় এবার বিয়ে দিয়েই ছাড়বো। কিন্তু তোরে তো আমি আগে বলি নাই, তুই একটু সোহেলের সাথে কথাটা বলে দে না। সোহেল রে, সোহেল তুই পছন্দ করস? কই আগে তো কখনো কস নাই, এই প্রথম তোর কাছে শুনলাম। আমার যদি আগে কইতি তাইলে হয়তো বা আমি আরো আগে ওরে কইয়া দিতাম। কেন যে কস নাই, বোকা যেন কোথাকারে, আমি আরো কইয়া দেবনি। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, যা বাড়িতে যা। কিন্তু তোমা, তুই কেমন জানি আমতা করতেছিস কিসের জন্য? আরে পাগল, তুই তোর বিয়ের কথা কইলি না, তাই মনের মধ্যে যেন কেমন করে উঠলো। সেই ছোট্টবেলা থেকে তো একসাথে চলাফেরা করি, তুই চইলা যাবি, আমার কেমন কেমন লাগবো না, তাই আর কি। থাক হইছে, এখনো বিয়ের নামে খবর নাই, ওনার চোখে পানি। যা বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুইও যা, পরে আবার দেখা হইব। আচ্ছা এইটা আজকে আমি কি শুনলাম, আমি যে সোহেলে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসতাম, তারই পছন্দ করে আমার প্রাণপ্রিয় বন্ধু কুয়াশা। আমি কি করব? এইটা তুমি আমারে কি শুনাইলা আল্লাহ, এইটা তুমি আমারে কি শুনাইলা? জানি কিনা আমি আমার মন প্রাণ দিয়া ভালোবাসি, তারে ভালোবাসি আমার বান্ধবী। আর সোহেলের সাথে তো আমার বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে। এই মুহূর্তে এসে আমি এখন কি করব? না না, এই বিয়েটা হইতে দেওয়া যাইব না, কারণ সোহেলকে যেমন আমি ছোটবেলা থেকে ভালোবাসি, আরেকদিকে কুয়াশা, ও তো আমার ছোটবেলারই সই। আমি যদি সোহেলকে ভালোবাসা সারা জীবন ওর সাথে ঘর করি, আমার এই মনের ভিতরে কুইরা কুইরা খাইব। আমার কারণে কুয়াশা ওর ভালোবাসা পাইল না, ওর ভালোবাসা পাইল না। আমি নাটক করবো সোহেলের সামনে যে আমি ওরে ভালোবাসি না, এতদিন যা করছি অভিনয় করছি। কি ব্যাপার, তুমি এখানে? আমি তো যাচ্ছিলাম তোমাদের বাড়ির দিকে। আর শোনো, এই যে বিয়ের বাজার একটা লিস্ট দেওয়ার কথা ছিল, তোমার কি কি লাগবে, বাজার থেকে কি আনতে হবে, কই সেগুলো তো এখনো দিলা না। দুদিন পরে তুমি আমার বাড়ির বউ হয়ে আসবা। বউ? কে কার বাড়ি বউ হইব? এই বিয়ে হইব না। কি ব্যাপার, দেখো মজা করার সময় কিন্তু এখন না। আরে বাবা,
কি কি লাগবে আমাকে বলো, আমি সবকিছু নিয়ে আসতেছি। সারা কইতাছি তোমারে তো কইলাম এ বিয়ে হইব না। আমি তোমার সাথে এতদিন নাটক করছি আর তুমি সেটা সত্যি সত্যি ভাবছো যে আমি তোমারে বিয়ে করবো? দেখো আমি গরিব হইতে পারি, সারা জীবন কি গরিবই থাকবো নাকি? হ্যাঁ, আমার কি শখ নাই আমি বড় লোক একটা ছেলেরে বিয়ে করবো, শহরের বাবুরে বিয়ে করবো, শহরের মেন সাহেব হয়ে যাবো তো। আর এই তোমার মাথা মতো ঠিক আছে? আগে তো কোনো সময় এভাবে কথা বলো নাই, কিন্তু এখন এভাবে কথা বলতেছো, কারণটা কি? দেখো মজা করার সময় কিন্তু এখন না। দুদিন পরে তোমার আমার বিয়ে, সবকিছু ঠিকঠাক, আর এখন কি সব উল্টাপাল্টা ফান করতেছো? হ্যাঁ এখন তো তাই কইবা। হ্যাঁ আমি মজা করতেছি, এটা করতেছি সেটা কইতেছি, ঠিকই কইছো। আমি মজা এখন করতেছি না, এখন যেটা করতেছি এটা সত্যি সত্যি। আর এতদিন যা করছি সেটা মজা করছি। মজা করে তোমারে কইছি যে ভালোবাসি, মজা করে তোমার হাত ধরছি, মজা করে তোমার কাছে আসছি। তোমা অনেক বলছো, বাস। কি বলতেছো তুমি এসব? তোমার মাথা মতো ঠিক আছে? দুদিন পরে তোমার আমার বিয়ে, আর এখন যে সমস্ত কথাবার্তাগুলো বলতেছো, এই সমস্ত কথাবার্তা যদি তোমার বাপ মা, আমার বাপ মা যদি শোনে, তাহলে তাহলে তাদের কি হবে? তাদের কি হইব আমি জানি না। আমি তোমারে বিয়ে করতে পারবো না, মানে পারবো না। আরে কি আশ্চর্য ব্যাপার! তোমা আমার কথা শোনো। এই আরে তোমা কি হইছে মা? তুই কাঁদতাছস কে? কিছু না মা, কিছু না। না তুই আমার কাছে ক তোর কি হইছে? তুই এমনি এমনি কাঁদতাছস না। মা এই বিয়ে আমি করতে পারবো না। বিয়ে করতে পারবি না মানে? তুই কি কইতাছস? হ্যাঁ মা, কেন করতে পারবো না জানো? কারণ আমি এতদিন যারে ভালোবাসতাম ও আসলে অন্য কাউরে ভালোবাসে। এইখানে কি এইভাবে সংসার হইব কও? যে সংসারে ভালোবাসাই থাকে না সেটা কিসের সংসার? অন্য কাউরে ভালোবাসে মানে? না এটা হইতে পারে না মা, ও অন্য কাউরে ভালোবাসে না, ও তো তোরই ভালোবাসে। না না আমি মানি না মা, এই বিয়ে আমি করতে পারবো না, আমি করতে পারবো না। তোমরা যদি আমার ভালো চাও, আমার যদি বাঁচাইতে চাও, আমার মরা মুখ যদি না দেখতে চাও, তাহলে তাহলে এই বিয়ে তোমরা করাবো না। দাঁড়া, কি রে তোমার কি আছে? দেখো তোমার মেয়ে কি বলে। তোমার মেয়ে নাকি বিয়ে করবো না, আর সোহেল নাকি অন্য একটা মেয়েরে ভালোবাসে, এটা বলতাছে। না না, এটা তুই কি করস? বাবা আমি যা বলছি একেবারে ঠিক বলছি। না না, আজ প্রতি কাল সোহেলের সঙ্গে তোমার বিয়ে, আমি সব ঠিকঠাক, সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে, আর এখন তুমি এই কথা কইলে কি হয়? না না, আমি বিয়ে করতে পারবো না, অন্য কাউরে ভালোবাসে। কি ব্যাপার? তুমি আমার কাছে কিছু না বলে বাড়িতে এসে কান্নাকাটি করতেছো, কি হয়েছে কি তোমার বলো? সারো কইতাছি আব্বা, ও আমার ধরতেছে সুইতাছি, কিছু কও না। এই যে সোহেল বাবাজি, ছি, তোমারে আমি ভালো ছেলে বলে জানতাম, আজ আজ প্রতি কাল তোমার ওর সঙ্গে বিয়ে, আর তুমি কিনা অন্য মেয়েরে ভালোবাসো? ছি 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 ছি, ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। কাকা কাকা আপনি এসব কি বলতেছেন? আমি অন্য একজনকে ভালোবাসি মানে? আহা, আপনারা কি বলতেছেন, কি বলতে চাচ্ছেন, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি বলতে চাইতেছে বুঝো না? এই বিয়েটা হইব না, এইটা কইতাছে। কিন্তু কেন হবে না আমি জানতে পারি? হইব না তার কারণ আমি তোমারে পছন্দ করি না, আর তুমি তুমি অন্য শোনো, কাউকে ভালোবাসো। তুমি বলতেছো এক কথা, কাকা বলতেছে আর এক কথা। আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, এসবের মানে কি? এইসবের মানে বিয়ে হইব না। আহা, কেন হইব না? তোমার আমার বিয়ে আমাদের এলাকার লোকজন সবাই জানে, এমনকি আমার বাড়ির লোকজন সবাইকে দাওয়াত করছে। আমি এখন তোমাদের বাড়িতে আসতেছি বিয়ের লিস্ট জানার জন্য, কি কি লাগবে। আর এসব তুমি কি বলতেছো এখন? তোমার যদি তোমার কোনো সমস্যা হয় ওকে খুলে বলো না তুমি। কইলাম তো আমি ওর বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না। কাকা কাকা এদিকে আসো, কথা আছে তোমার সাথে, এদিকে আসো। কি ব্যাপার? মেয়ের ভাবগতি আমি কিচ্ছু বুঝতেছি না। এই বলতেছে ও ছেলে অন্য একজনকে ভালোবাসে, আবার বলতেছে আমি তোমারে ভালোবাসি না, তোমারে বিয়ে করব না। না, হ্যাঁ মেয়ের বাপ কত তো চলো তো, চলো দেখি। এই ওইখানে চাচা চাচি ছিল বলে আমি তোকে কিচ্ছু বলি নাই। বল বল আমার কি সমস্যা? তুই বলতেছিস তুই আমাকে বিয়ে করবি না, ভালোবাসিস না। কাকা বলতেছে আমি নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসি। বল কি সমস্যা আমার? আচ্ছা আমি যদি এখন তোমার বিয়ে না করি, তুমি কি আমার জোর করে বিয়ে করবা? হ্যাঁ, আমি তোকে জোর করে বিয়ে করব, কারণ আমি তোকে ভালোবাসি। আমি বাসি না। কেন ভালোবাসিস না? তোমার তোর মনে হয় কিছু একটা হয়েছে।
তুই আমার কাছে কিছু একটা লুকাইতেছিস। সত্যি করে বল তোমা, তোর কি হয়েছে? তুই তো আমাকে আমার সাথে বেশি ভালোবাসিস। আমার মনে হয় তোর কিছু পিছুটান আছে। সত্যি করে বল, তুই কি কাউকে ভালোবাসিস? বল, কাউকে ভালোবাসিস? আমি কাউকে ভালোবাসি না, আর আমি তোরেও বিয়ে করতে পারবো না। এটাই আমার ফাইনাল ডিসিশন। তোমার আমি তোকে সুন্দরভাবে জিজ্ঞেস করতেছি, সমস্যাটা কি তোর? এখনো সময় আছে, বল বলতেছি। হ্যাঁ মানলাম, শুধু তোর আচরণে আমি আজকে তোকে গায়ে হাত তুলতে বাধ্য হলাম। এখনো সময় আছে, বল বল কি হয়েছে? আরে আরে সোহেল, তুমি এখানে? তোমারই তুমি খুঁজতেছি। কেন? তোমার সাথে তোমার কথা হয় নাই? হয়েছে তো, অনেক কথাই তো হয়েছে। তার মানে তুমি কি রাজি? রাজি মানে? আরে আমি রাজি হলে কি করার আছে? আমি যাকে ভালোবাসি, যাকে বিয়ে করব, সেই তো রাজি না। সে উল্টাপাল্টা কথা বলতেছে। মানে তোমাকে বলে নাই আমি তোমাকে ভালোবাসি? মানে তোমা আমাকে বলবে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তো তোমাকে আজকে বললাম আমি তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করতে চাই। ও, তার মানে এই কাহিনী নিয়ে ও আমার সাথে এইরকম ফাজলামি করতেছে না? কাহিনী মানে কি হয়েছে? কি হয়েছে? আসো আমার সাথে, কোথায়? আসো আমার সাথে। সোহেল, এই সোহেল। এই যে তোমার কি হয়েছে? আজ তুই সত্যি করে বল, তোর হয়েছে কি? বাবা, আমার কিছু হয় নাই। কিছু হয় নাই মানে? তোমার কাছে একটা সত্যি কথা কই। আসলে সোহেল অনেক ভালো ছেলে, ওর কারোর সাথে সম্পর্ক নাই। আমার বান্ধবী কুয়াশা ওরে খুব ভালোবাসে, তাই ভাবলাম ওর সাথে যদি আমি সংসার করি, সারাটা জীবন একটা কথাই আমার কুইরা কুইরা খাইবো যে কুয়াশা ওরে ভালোবাসতো। অথচ আমার কারণে ও বিয়ে করতে পারলো না, তাই আমি আমার ভালোবাসারে ত্যাগ করলাম। ছি তোমার, ছি! তুই বান্ধবীর জন্য নিজের জীবন বিসর্জন দিচ্ছিস? এই, তুই এবার ভাবছিস যে তুই কি অন্যের সাথে বিয়ে দিলে তুই সংসার করতে পারবি? না, এটা আমি কখনো হইতে দিতে পারি না। সোহেলের কাছে আমি সব খুলে কমো না। আমি সোহেলের কাছে সব খুলে কমো না। বাবা, তুমি ওর কাছে কিছুই বইলো না। কি হইলো? শোনো তোমা, আমার কাছে আর লুকায়ও না। আমি সব বুঝতে পারছি আসল কাহিনীটা কি, মূল রহস্যটা কি। শুধু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আজকে এই মেয়েটা আমার ভালোবাসা অস্বীকার করতেছে। দুদিন পর ওর সাথে আমার বিয়ে, সে আমার বিয়েটা অস্বীকার করতেছে। আচ্ছা, তুমি তো ভালো করে জানো দুদিন পর আমাদের বিয়ে, তারপরে কেন তুমি তোমাকে এই কথাটা বলতে গেলা যে তুমি আমাকে ভালোবাসো? বিশ্বাস করো, আমি এইসবের কিছুই জানতাম না। আমি তো তোমার কাছে আজকে আমার মনের কথাটা জানাইলাম, কিন্তু তোমার যে তোমার সাথে বিয়ে কথা সেটা আমি জানতাম না। বিশ্বাস করো। আর তুই আমার বান্ধবী হয়ে আমার সাথে এরকম করতে পারলি? বাহ বাহ, খুব ভালো। একবার আমার কাছে বলতে পারলি না যে তোর সোহেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, সোহেলে তুই ভালোবাসিস? কি করতাম বল? তুই আমার সেই ছোট্টবেলার খেলার সাথী। আমার পরিবারের অবস্থা একটু খারাপ, তোর পরিবারের অবস্থা অনেক ভালো, তাই টাকা পয়সা দিয়া, খেলনা দিয়া, অনেক সময় অনেক কিছু দিয়া আমারে সাহায্য করছস, কিন্তু আমার কাছে কোনো কিছু দেবার মতো ছিল না। আজকে যখন কইছস যে তুই সোহেলকে ভালোবাসস, তখন ভাবলাম একটা জিনিস তো অন্তত তোরে দিতে পারবো যেটা আমার সাধ্যের মধ্যে আছে। তোমা, ছোটবেলা থেকে তুই আর আমি একসাথে বড় হয়েছি, তোকে আমি উপকার করছি, তাই বলে তুই এত বড় একটা ত্যাগ স্বীকার করবি না? তোমা, এটা হয় না। তুই শুধু নিজেকে মহান মনে করিস না। না, আমি তোরে আজকে মহান হতে দেব না। আমি সোহেলকে খুব ভালোবাসতাম, কিন্তু তুই আমার বান্ধবী, তুইও তো সোহেলকে ভালোবাসিস, আর সোহেলও তো তোকে ভালোবাসে।
আমি আর তোকে মহান হতে দিব না। সোহেল, তোমার তোমা তোমারই থাকবে। আজকে আমার খুব আনন্দ হচ্ছে, বিশ্বাস কর তোমা।